গুটেন টাগ, কেমন আছেন সবাই? যারা জার্মানির আউসবিল্ডিং সম্পর্কে কিছু জানেন না অথবা যাদের আউসবিল্ডিং সম্পর্কে কিছুটা ধারণা রয়েছে, তারা আজকের এই ভিডিওর A to Z বিস্তারিত জানার পর আউসবিল্ডিং সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এবং কি আউসবিল্ডিং করার জন্য আপনার মনের মধ্যে প্রবল একটি ইচ্ছা তৈরি হবে ইনশাল্লাহ। আউসবিল্ডিং সম্পর্কে বলার আগে আমি জার্মান সম্পর্কে কিছু বলতে চাই। জার্মান হচ্ছে ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। অর্থনৈতিকভাবে বিবেচনা করলে বিশ্বের উন্নত 5টি দেশের মধ্যে জার্মান হচ্ছে একটি। এই উন্নত দেশটি আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিগুণের চাইতে অনেক বড়, কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক। একদিকে আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অথবা ভবিষ্যতে বৃদ্ধি পাবে, কিন্তু জার্মানিতে দিন দিন জনসংখ্যা কমতে থাকবে। এর অন্যতম উল্লেখযোগ্য কারণ হচ্ছে জার্মানিতে জন্মের হার অনেক কম এবং কি বৃদ্ধ লোকের সংখ্যা অনেক বেশি। এমনিতে জার্মানিতে দক্ষ কর্মীর অভাব, তারপরে এই বৃদ্ধ লোকগুলো যখন একটি নির্দিষ্ট বয়সের পর জব থেকে রিটায়ার করবে তখন জার্মানিতে কর্মী সংকট দেখা দিবে। কর্মীর অভাবে জার্মানির অর্থনৈতিক অবস্থা বিরাট হুমকির মুখে পড়তে পারে। ভবিষ্যতের এই কর্মী সংকটের ঘাটতি পূরণ করার জন্য জার্মানি সরকার বিদেশ থেকে লক্ষ লক্ষ কর্মী হায়ার করে থাকে। আবার জার্মানিতে দক্ষ কর্মী তৈরি করেও থাকে। যেমন প্রতি বছরে জার্মানিতে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ স্টুডেন্ট হায়ার করে, যেন তাদেরকে দক্ষ কর্মী তৈরি করে ভবিষ্যতের এই কর্মী সংকটের মোকাবেলা করতে পারে। দক্ষ কর্মী তৈরি করার অন্যতম মাধ্যম হচ্ছে আউসবিল্ডিং। যে দেশ অর্থনৈতিকভাবে এত উন্নত, সে দেশের শিক্ষা ব্যবস্থা অবশ্যই অনেক উন্নত হবে। এখন প্রশ্ন হচ্ছে আউসবিল্ডিং কি? আউসবিল্ডিং হচ্ছে এক ধরনের প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম। এটি 2 থেকে 3 বছরও হয়ে থাকে। এই প্রোগ্রামটিতে আপনাকে প্র্যাকটিক্যালি ট্রেনিং করানো হবে 70% এবং কি ক্লাস করানো হবে 30%। আপনি যে কোম্পানিতে আউসবিল্ডিং করবেন সেই কোম্পানিতে আপনাকে ট্রেনিং অথবা কাজ শেখানো হবে। এর পাশাপাশি আউসবিল্ডিং ইনস্টিটিউট অথবা আউসবিল্ডিংয়ের যে স্কুল রয়েছে সেখানে আপনাকে ক্লাস করানো হবে। এরপরের প্রশ্ন হচ্ছে আউসবিল্ডিং কোন কোন সেক্টরে করা যায়? আউসবিল্ডিং করার জন্য অসংখ্য সেক্টর রয়েছে, যেমন ইলেকট্রিক্যাল সেক্টর, মেকানিক্যাল সেক্টর, আইটি সেক্টর, নার্সিং সেক্টর, হোটেল ম্যানেজমেন্ট সেক্টর। এরকম 300 থেকে 400-এরও বেশি সেক্টর রয়েছে আউসবিল্ডিং করার জন্য। সেই জন্য আপনি চাইলে আপনার পছন্দের সেক্টরে আউসবিল্ডিং করতে পারেন এবং কি সেই সেক্টরে আপনার ক্যারিয়ার করতে পারেন। এর পরের প্রশ্ন হচ্ছে আউসবিল্ডিংয়ে কী করা হয় এবং কি আউসবিল্ডিংয়ের কাজ কী? ধরেন আপনার পছন্দের সাবজেক্ট হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট। এখন আপনি যদি হোটেল ম্যানেজমেন্টে আউসবিল্ডিং করেন তাহলে আপনাকে একটি হোটেলের ট্রেনিং করতে হবে প্রতিদিন 8 ঘন্টার মতো, এবং কি এর পাশাপাশি আপনাকে একটা আউসবিল্ডিং স্কুলে ক্লাস করতে হবে। ধরেন 10 দিনের মধ্যে আপনাকে 7 দিন ট্রেনিং করতে হবে এবং কি 3 দিন আউসবিল্ডিং স্কুলে ক্লাস করতে হবে। এজন্যই আউসবিল্ডিংকে বলা হয় হাতে কলমে শিক্ষা। এর পরের প্রশ্ন হচ্ছে আউসবিল্ডিং করতে কী কী যোগ্যতা ও কোন কোন ডকুমেন্টস লাগে? আউসবিল্ডিং করার জন্য সর্বপ্রথম আপনাকে জার্মান ভাষা জানতে হবে। আউসবিল্ডিং যেহেতু জার্মান ভাষায় করানো হয় সেজন্য জার্মান ভাষাটা কিন্তু বাধ্যতামূলক। জার্মান ভাষার অনেকগুলো লেভেল রয়েছে, যেমন A1, A2, B1, B2, C1, C2। আউসবিল্ডিং করার জন্য আপনার জার্মান ভাষার B1 সার্টিফিকেট লাগবে, তবে কিছু কিছু আউসবিল্ডিং সেক্টরে B2ও সার্টিফিকেট লাগতে পারে। জার্মান ভাষার B1 সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে জার্মান ভাষা B1 পর্যন্ত সম্পূর্ণ করতে হবে। এরপরে B1 পরীক্ষা দিয়ে 60% মার্ক পেতে হবে, অর্থাৎ আপনি B1 পরীক্ষা দিয়ে 100-এর মধ্যে 60 পেতে হবে, তাহলে আপনি B1-এর সার্টিফিকেট পাবেন। শিক্ষাগত যোগ্যতা আউসবিল্ডিং করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা 12 ক্লাস হতে হবে, অর্থাৎ আপনি যদি HSC পাস অথবা ডিপ্লোমা পাস করে থাকেন তাহলে আপনি আউসবিল্ডিং করতে পারবেন। আর যাদের 5-6 বছর অথবা তারও বেশি স্টাডি গ্যাপ রয়েছে তারাও কিন্তু আউসবিল্ডিং করতে পারবেন। আউসবিল্ডিং করার জন্য বয়সেরও তেমন একটা জটিলতা নেই, তবে বয়স 40-এর মধ্যে হলে ভালো। আর আউসবিল্ডিং করার জন্য কোনো জব এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না, তবে আপনি যে সেক্টরে আউসবিল্ডিং করতে চান সেই সেক্টরে যদি আপনি পড়ালেখা করে থাকেন অথবা জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই সেক্টরে আউসবিল্ডিং পাওয়া এবং কি আউসবিল্ডিং করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এছাড়া আউসবিল্ডিং করার জন্য বড় কোনো রিকোয়ারমেন্টসের প্রয়োজন হয় না। আপনি যদি B1 পাস করেন এবং কি আপনি যদি HSC অথবা ডিপ্লোমা পাস করে থাকেন তাহলে আপনি আউসবিল্ডিং করতে পারবেন। এর পরের প্রশ্ন হচ্ছে আউসবিল্ডিংয়ের প্রসেসিং কিভাবে করা হয়? আউসবিল্ডিং প্রসেসিং করার জন্য আপনাকে সর্বপ্রথম B1 পাস করতে হবে। B1 সার্টিফিকেট এবং কি আপনার কলেজের যে সার্টিফিকেট রয়েছে, রেজাল্ট কার্ড রয়েছে, সেগুলো আপনি নোটারি ও ট্রান্সলেট করতে হবে এবং কি আপনি একটা সুন্দর CV ও কভার লেটার তৈরি করবেন। এই ডকুমেন্ট সবগুলো আপনি একটা
পিডিএফ ফাইল তৈরি করবেন। পিডিএফ তৈরি করার পর আউসবিল্ডিংয়ের যে ওয়েবসাইটগুলো রয়েছে, যেমন ausbildung.de, এটি হচ্ছে আউসবিল্ডিংয়ের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোতে আপনি আপনার পছন্দের সেক্টরের আউসবিল্ডিং খুঁজে পাবেন। তখন আপনি ওই ওয়েবসাইটগুলোতে আউসবিল্ডিংয়ের জন্য আবেদন করতে পারবেন। এরপরে আপনি আবেদন করার পর ইন্টারভিউ দিয়ে একটি অফার লেটার ম্যানেজ করতে হবে। কিন্তু একটি আউসবিল্ডিং অফার লেটার পাওয়ার জন্য অসংখ্য আবেদন করতে হয়। এছাড়াও অনেক এজেন্সি ও লোক রয়েছে যারা টাকার বিনিময়ে অফার লেটার ম্যানেজ করে দেয়। একটি কোম্পানির আউসবিল্ডিং অফার লেটার পাওয়ার পর সেই কোম্পানি আপনাকে আউসবিল্ডিং স্কুলের ব্যবস্থা করে দিবে এবং কি আপনার ওই দেশি যত ডকুমেন্টস লাগবে সেগুলো ওই কোম্পানি আপনাকে ডিএসএল করে পাঠিয়ে দিবে। ওই ডিএসএল করে পাঠানো যে ডকুমেন্টসগুলো সেগুলো আপনি রিসিভ করার পরে সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি এম্বাসি ফেস করবেন। এম্বাসি ফেস করার পর আপনি ভিসা পাবেন। জার্মানি ভিসা পাওয়ার পরে আপনি আউসবিল্ডিংয়ে যেতে পারবেন। তবে ভিসা রিজেকশন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখন পর্যন্ত কারোই আউসবিল্ডিং ভিসা রিজেক্ট করা হয়নি। আর ইলিগাল কোনো ইস্যু ছাড়া আউসবিল্ডিংয়ের ভিসা রিজেক্টও করা হয় না। সেই জন্য আপনি আউসবিল্ডিং ভিসা রিজেকশন নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। এর পরের প্রশ্ন হচ্ছে আউসবিল্ডিং প্রসেসিংয়ে টোটাল কত সময় লাগতে পারে। প্রথমত জার্মান ভাষায় A1 A2 B1 সম্পূর্ণ করে B1 পরীক্ষা পাশ করতে 10 থেকে সর্বোচ্চ 12 মাস সময় লাগতে পারে। আউসবিল্ডিং ক্লাস সাধারণত বছরের সেপ্টেম্বর মাসে শুরু হয়ে থাকে, তবে কিছু কিছু আউসবিল্ডিং রয়েছে যেগুলো মার্চ মাসেও শুরু হয়। আপনি যে সেশনে আউসবিল্ডিং করতে চান, আউসবিল্ডিং প্রসেসিংয়ের জন্য আপনার হাতে 6 মাস সময় রাখতে হবে। এই 6 মাস সময়ের মধ্যে আপনাকে অফার লেটার ম্যানেজ করা, এম্বাসি ফেস করা, অন্যান্য সকল কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তবে এই সময়টা 6 মাস থেকে একটু কম অথবা বেশিও হতে পারে। তাহলে প্রথমত আমাদের B1 পরীক্ষা পাস করতে 10 থেকে সর্বোচ্চ 12 মাস সময় লাগতে পারে এবং আউসবিল্ডিং প্রসেসিংয়ের জন্য 6 মাস সময় অথবা 6 মাসের কম বেশি সময় লাগতে পারে। এর পরের প্রশ্ন হচ্ছে আউসবিল্ডিং প্রসেসিংয়ে A to Z টোটাল কত টাকা খরচ হতে পারে। প্রথমত B1 লেভেল পর্যন্ত কোর্স করতে আপনার 20 থেকে 30,000 টাকা লাগতে পারে, তবে কিছু কিছু জায়গায় একটু কম বেশিও হতে পারে। তবে B1 পরীক্ষা দেওয়ার জন্য আপনার 18,000 টাকা ফিস লাগবে। আর আউসবিল্ডিং অফার লেটারের জন্য কোনো টাকার প্রয়োজন হয় না, তবে আপনাকে যদি অফার লেটারটা কেউ ম্যানেজ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে তাকে 2 থেকে 3 লক্ষ টাকা দিতে হতে পারে। এরপরে হচ্ছে এম্বাসি ফিস, শপিং করা, ফ্লাইট খরচ ইত্যাদি। আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করে আউসবিল্ডিংয়ে যান তাহলে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 লক্ষ টাকা লাগতে পারে। এর পরের প্রশ্ন হচ্ছে আউসবিল্ডিং কেন করবেন। সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা বেশি আকর্ষণ করবে সেটা হচ্ছে স্যালারি। অর্থাৎ আউসবিল্ডিং করা অবস্থায় আপনি নির্দিষ্ট অ্যামাউন্টের একটা স্যালারি পাবেন। এই স্যালারিটা সর্বনিম্ন 550 ইউরো থেকে সর্বোচ্চ 1500 ইউরো হতে পারে। আপনি যদি নার্সিং সেক্টরে আউসবিল্ডিং করেন তাহলে আপনি প্রতি মাসে 1100 থেকে 1200 ইউরো স্যালারি পাবেন। তবে এক এক সেক্টরে আউসবিল্ডিংয়ের স্যালারি এক এক রকম হয়ে থাকে। আবার কিছু কিছু সেক্টরে কিন্তু অ্যাকোমোডেশনের যে সুযোগ সুবিধা রয়েছে, যেমন থাকা খাওয়া কিন্তু ফ্রি হয়ে থাকে। আর আপনি যে কোম্পানিতে আউসবিল্ডিং করবেন সেই কোম্পানি কিন্তু আপনাকে এই স্যালারিটা দিবে। আর আউসবিল্ডিংয়ের স্যালারিটা কিন্তু বছরে বছরে বাড়তে থাকে। অর্থাৎ প্রথম বছরের মাসে যদি আপনি 1100 ইউরো পান, তাহলে দ্বিতীয় বছর থেকে আপনি মাসে 1200 ইউরো পেতে পারেন এবং কি তৃতীয় বছর মাসে আপনি 1500 ইউরো পেতে পারেন। আউসবিল্ডিং শেষ করার পর আপনি ফুল টাইম জব করতে পারবেন, জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এবং কি অন্যান্য আরও অনেক সুবিধা রয়েছে। এখন আপনি নিজে চিন্তা করে দেখেন, জার্মানির মতো উন্নত একটি দেশে আপনি 2 থেকে 3 লক্ষ টাকা খরচ করে যেতে পারবেন, পড়ালেখার পাশাপাশি স্যালারি পাবেন, পড়ালেখার শেষে আবার ফুল টাইম জব করতে পারবেন, জার্মানিতে স্থায়ীভাবে বসবাসও করতে পারবেন। আর সবচেয়ে থেকে বড় সুবিধা হচ্ছে আপনি সাদা চামড়ার মেয়ে বিয়ে করে কাপল ব্লক করতে পারবেন। তাহলে এতগুলো সুযোগ সুবিধা কে মিস করতে চায়। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আউসবিল্ডিং সম্পর্কে A to Z ধারণা দেওয়ার। এখন বাকিটা সিদ্ধান্ত আপনাদের। নিচু হয়ে গেছে। আপনি যদি জার্মান ভাষা শিখতে আগ্রহী থাকেন এবং কি আউসবিল্ডিংয়ে একটি প্রপার গাইডলাইন চান তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জার্মানিতে গেলে সুন্দরী বউ পাবেন, সেজন্য একটু ভেবে দেখবেন। আউফ বিডাজেহেন।